তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ তারেক এন্ড নিউ ব্লগ। আজকের ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমরা কিছু ভাই ব্রাদার এবং বন্ধুরা মিলে যাইতেছি ঐতিহাসিক লক্ষ্মীপুর স্টার পার্কে। তো সর্বপ্রথম আমি বাড়ি থেকে বাইরে কিছুক্ষণ হাঁটার পর আমি চলে এলাম আমাদের সাথে যারা যাবে তাদের কাছে এই যে কিছু কথাবার্তা বললাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা উঠে গেলাম রিক্সাতে উঠে আমরা এখন রওনা দিলাম আমাদের আসল গন্তব্যে। তো আমরা রওনা দিতে এভাবে আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের ঐতিহাসিক মন্ত্রীফুল বাজারে এসে কিছুক্ষণ রওনা করার পর আমি চলে এলাম যারা লক্ষ্মীপুরে আরো গেছেন স্টার পার্কে তারা চিনবেন চৌরাস্তা বাজার থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে সামনে চলে এলো একটা ব্রিজ উঠার কারণে ব্রিজের এত সমস্যা থাকার কারণে আমরা নিজেরাই গাড়িতে নামে যাওয়া লাগছে। তো গাড়ি থেকে নামে গাড়ি ঘোড়া ঠেলে উপরে উঠে দিলাম। দেওয়ার পরে আমরা এখন রওনা দিলাম আমাদের আসল গন্তব্যে মানে লক্ষ্মীপুর স্টার পার্কের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমি চলে এলাম পুকুরদিয়া বাজারে। এটা হচ্ছে পুকুরদিয়া বাজার। এটা দোনো সাইডে মোটামুটি জমজমাট আছে, মাঝখান মরে গেছে, বুঝছেন নি? এটা হলো পুকুরদিয়া বাজারই। তো পুকুরদিয়া বাজার তো আমি চলে গেলাম এখন স্টার পার্কের দিয়ে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে একটা স্কুল। এই স্কুলটা মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো আছে। যারা স্টার পার্কে গেছেন তারা হয়তো স্কুলটা চিনতেও পারেন। স্কুল অতিক্রম করে আমি চলে যাচ্ছি এখন লক্ষ্মীপুর স্টার পার্কের উদ্দেশ্যে। তো উদ্দেশ্যে যাইতেছি আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি 2বার কইছি, আরো 2বার কমু, করলে করবেন না করলে নাই, আমার তো আবার লোভ নাই। তো আমরা চলে এলাম স্টার পার্ক লক্ষ্মীপুরের সামনে, পার্কের সামনে এসে টিকিট কাউন্টারে কিছুক্ষণ দাঁড়ালাম। ঘন্টা 1 দাঁড়ানোর পর আমরা ফেলে গেলাম আমাদের ওই স্বপ্নের টিকিট পাওয়ার পরে কি খুশি দেখছি নি আমরা, আমগো মতো খুশি আর কেউ নাই। তো আমরা এখন চলে যাচ্ছি স্টার পার্কের ভিতরে। আপনারা আমার পেজটা ফলো করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিতরে কি আছে প্রাকৃতিক সৌন্দর্য আমি সবাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ঢুকার পরে আমি যেটা দেখলাম এটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমার ঢুকিয়ে দিয়ে যে খালি আর বেরিয়ে না, বেড়ার তো খবর নাই। তো না কিছুক্ষণ সামনে আটার পর দিয়ে বেড়ারও আছে। তো বেড়াটা দিয়ে মোটামুটি আর একটু দম আইছে আর আমি কই যে একটু বেরিয়ে আমরা বেড়া রাখি এই বুঝি আমরা চলে গেলাম আর ইয়ান দেখেন ভূতের ঘর আছে, ভূতের ঘরের ভিতরে শতান গেছে, ভূতের ঘরের ভিতরে বুঝছেন নি? আমরা এলাম শতান, আমরা গেছি ভূতের ঘরের ভিতরে। তো ভূতের ঘরের ভিতরে কত চিল্লা পাল্লা করার পর আমরা বাইরে যাচ্ছি। এখন আমরা যাবো ঝুলন্ত ব্রিজের উপরে। আপনারা হালকা কিছুক্ষণ ভিডিওটা অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে নিয়ে যাবো ঝুলন্ত ব্রিজ। মানে এটা হানির উপর বাসায় আর বুঝছেন নি? এটা উপর বাঁধি দেখছি, এটা না দিয়েছে ঝুলন্ত ব্রিজ আর। ঝুলন্ত ব্রিজে উঠার পর মোটামুটি ভালোই লাগতেছে, কারণ আমরা তো আর বড় লোক নয় যে আমরা সাজেক মাজেক যা ঝুলন্ত ব্রিজের উপর ঘুরবো। কিন্তু এখানে আসলে মোটামুটি সাজেকের ফিল পাওয়া যায়। তো ঝুলন্ত ব্রিজে কিছুক্ষণ ঘুরে করার পর আমি চলে গেলাম ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে শহরটা ঘুরে দেখার জন্য একটা গাছের উপরে উঠে মোটামুটি আমি সুন্দরভাবে দেখাইতেছি আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে। এর আগে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো ড্রোন ক্যামেরার মধ্যে দেখাচ্ছি আন্দার লাগতেছে, কারণটা কি? কারণ হলো আমার তো আবার আইটেল 14 Pro Max, এই জন্য আন্দার লাগতেছে। তো কিছুক্ষণ ভিডিও করে ড্রোন দেখায় আমি চলে গেলাম এখন একটা ফুল গাছের গেটের ভিতরে টক নাকি টিকটক কথা হেডা করলাম। তো হেডা করি আমরা যাই বাড়ির দিকে, মানে আরো প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলো দেখার জন্য রান্না করি। তো দেখছেন নি শহরটা কি সুন্দর, মানে পার্কটা কি সুন্দর, বুঝছেন নি? আর কথা শুধু হেড লাগে তো কোনো হ্যাস লাগে। দেখছেন নি পার্কটা কি সুন্দর। তো মোটামুটি পার্কটা দেখে টিকিট নিয়ে মোটামুটি লস হলো, বুঝছেন নি? তো আমরা চলে গেলাম পার্কের এক দক্ষিণ পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যাওয়ার পর ওই যে ব্রয়লার মুরগির পাঁচা দিয়ে রড ঢুকে এটা নাম দিয়েছে গিরিল। আমরা হেডও খাইতাম বসে, বুঝছেন নি? তো আমরা খাইতেছি, আমরা এই পাকে আমার পেজটা ফলো করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো দেখতে দেখতে আমরা মোটামুটি খাই গোলাই লাইলাম বিজ্ঞান। তো খানা দানার পরে আমরা চলে গেলাম কিছু ঠান্ডা খাওয়ার জন্য, মানে টাইগার স্পিড কদিন হেগিনারি। তাই তো টাইগার স্পিড খাইতে নাই, খাই তোকে ডিঙ্কু আমরা টাইগারও খাই, স্পিডও খাই, কারণ বড় লোক। তো এখন খাইতে আমরা রওনা দিলাম সামনের দিকে। আমি রওনা দিলাম সামনের দিকে, দেখি আপনাদের কি দেখানো যায় কিনা। কিন্তু সামনের দিকে যেটা দেখলাম এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার চাই যে ওয়ালের উপর দিকে গাছ হয়ে রয়েছে, আমরা যদি চাইতাম তো আমরা হাত গাওয়া এনেছি 80 কোটি বাপালাই চাইতাম, যদি আগে দেখতাম। তো আপনারা যারা স্টার পার্কে আইবেন তারা স্টার পার্কের উত্তর সাইডে আসে এই গাছটার উপর দিয়ে সাহায্য নিয়ে ভিতরে উঠতে পারবেন টিকিট ছাড়া। তো যেহেতু আমরা তো উপকার রেখেছি, উপকার করছি, তো আপনারা তো আমার পেজটা ফলো করতেই পারেন, স্বাভাবিক। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। মানে এটা আপনাকে ভালো লাগলে করবেন, না লাগলে নাই। আর তো আবার লোক নাই, আমি হাসবার করছি আরো হাসবার কম ভালো লাগলে করবেন, না লাগলে নাই, আমার তো লোক নাই। তো এখানে কিছুক্ষণ ঘুরাঘাড়া করার পরে আমি চলে গেলাম এখানে একটা ফটোশুটের জায়গা আছে। পার্কের পশ্চিম এবং দক্ষিণ কোণে একটা ফটোশুটের জায়গা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে ফটো শুট করতে পারেন বিনা পয়সা একদম। তো ওখানে ফটো শুট করার পর আমি চলে যাচ্ছি এখন আমাদের আসল গন্তব্য। তো এখন যাইতেছি আমি গেটের দিকে, মানে যেখান দিয়ে বাইরে যাই ওইখান দিয়ে, কিন্তু হতে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের কাছে না যাই তো রয়্যাল বেঙ্গল টাইগার না, এদের লেস বেঙ্গল টাইগার না। তো লেস বেঙ্গল টাইগারের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার সামনে দিয়ে সাতাবগা দিয়েছি, মানে সাতটিয়ারি হয়ে রয়েছে।
ইকে একটাই কথা কইলাম, চা করলে জীবনে উপরে গেলে দিবনে। তো যাই হোক, কলেজে এটা আছে এটাই তো হইব। তখন যা ঘুরে হারা করছি বার দিকে যাইয়ের, বুঝছেন নি? বার দিয়ে যার ফলে কইলে হ্যাঁ বার দিয়ে ভিডিও করে লই ঘুরে গেলে। তো ভিডিও করি আমরা বারে দেয়, মানে আমরা গেটের বর্তমানে গেটের বারে আছি। তো গেটের বারে আছি মোটামুটি, বাইরে হয়ে এখন আমরা অপেক্ষা করবো আমাদের রিক্সার জন্য, মানে আমরা যে গাড়িটা লই আছি ওই গাড়ির জন্য, মানে রিক্সা। তো মোটামুটি ঘন্টা দেড় অপেক্ষা করার পর এত চলে আসি। তখন আমরা সবাই উঠে আমরা চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যে, মানে আমাদের বাড়ির দিকে। এখন আমরা রিক্সা ধরে যাইতেছি। এই পর্যায়ে আপনারা আমাদের পেজটা ফলো করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।